সানডে মানে বাড়িতে স্পেশাল কিছু। অনেক দিন পর বাড়িতে বানালাম ইলিশ ভাপা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7টা মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আজকে রবিবার, সকাল সকাল দেখো কত রোদ উঠে গেছে। তো রবিবার একটু দেরি করে ঘুম থেকে উঠি। হাজবেন্ড বলছে তাড়াতাড়ি ওঠো, বাইরে উঠে দেখো কি পরিমাণে রোদ উঠেছে, যত জামা কাপড় আছে সব মেলে দাও, শুকিয়ে যাবে। সত্যি দেখো কি পরিমাণে রোদ উঠেছে আজকে। মানে এই যে 3-4 দিন বৃষ্টি বৃষ্টি হয়েছে, তো সেই বৃষ্টি কেটে আজ দেখো আকাশে কি সুন্দর রোদ দিয়েছে। তো এই যে তাড়াতাড়ি করে উঠে তোমার আজকে না মশারিটা ধুবো। কয়েকদিন থেকেই ভেবেছি মশারিটা ধুবো, এই যে বৃষ্টি শুরু হয়েছে আর ধোয়াই হচ্ছে না। আবার মহালয়া চলে আসবে, তারপর আবার পুজো, আর এই যে একটা সপ্তাহের মধ্যেই সব ধোয়া কাচাগুলো কমপ্লিট করতে হবে। ধোয়া কাচা তো রোজই করতে হয়, কিন্তু এই যে মশারিটা কেচে দিব আর বেড কাভারটা তো পেতে দিয়েছি, সেটা তুলে আবার পুজোর আগের দিন একটা কাঁচা ধোয়া বেড কাভার পেতে দেব। তো যাই হোক, এইদিকে না তোমার ঘরটার ঝাড় দিয়ে আজকে সিঁড়িটা একটু ঝাড় দিয়ে নিলাম। সিঁড়িটা রোজ ঝাড় দেই না, রোজ ঝাড় দেওয়ার দরকার পড়ে না, কেননা ওই সিঁড়িতে ওঠা ওই তোমার যদি কাপড় মেলতে যাই তাহলেই ওঠা হয়, তাছাড়া কিন্তু ওঠা হয় না। আর এখন তো ছাদে যাওয়াই হয় না অনেক দিন থেকে। যেই পরিমাণে গরম পড়েছে, এই গরমে আর ছাদে যাওয়ার প্রয়োজন পড়ে না। নিচে জামা কাপড় মেলে দিলে শুকিয়ে সব টনটনা হয়ে যায়। আজকে কিন্তু অনেক কাঁচা ধোয়া করেছি, দেখো 2 বালতি একদম ভরে গেছে। আর কি পরিমাণে রোদ উঠেছে দেখতে পাচ্ছ? তো সেই দিন দেখো জামা কাপড় ছাদের ওই যে চালের নিচে মেলে দিয়েছিলাম, তো সেগুলো কিন্তু এখনো শুকায়নি। আর জামা কাপড় একদিনে না শুকালে একটা বাজে গন্ধ হয়ে যায়, সেগুলো কিন্তু আর পরা যায় না। আর এই যে দেখো তোমার ছাদে 2-3 দিন বৃষ্টি হওয়াতেই ছাদটা আবার পিছলে হয়ে গেছে। তো এইদিকে বেড কাভারটা মেলে দিলাম, আর আমার বেড কাভার দেখতে পাচ্ছ জয়েন করা। কেন বলো তো? এই যে খাটে না কোনো বেড কাভারই হতে চায় না, তো আমি এই একটা বেড কাভার অর্ডার দিয়েছি তো অনলাইন থেকে। দেখি সেটা আসলে যদি বেডে হয়। এটাও কিন্তু অনলাইনের ছিল। আর আমার এই চৌকির খাটের না গদিটা একটু বেশি মোটা, তো তার জন্য কোনো বেড কাভার হতে চায় না। তো শখ করে কিনেছিলাম এত মোটা গদি, এখন দেখি বেড কাভারই হতে চায় না। তো এই যে বড় বড় শপিং মলে গেলে হয়তো বেড কাভার পাওয়া যাবে, কিন্তু আমাদের এখানে সেই রকম শপিং মল বলতে নেই। যেতে হলে অনেকটাই দূরে যেতে হবে, তাই সব সময় তো আর শপিং মলে যাওয়া সম্ভব না। তাই এই যে বেড কাভারগুলো আনা হয় না ঠিকঠাক। তো একটা বেড কাভার আমি দামি দেখে অর্ডার করেছি, কিং সাইজ, ওই যে কিং সাইজ বেড কাভার থাকে না সেগুলো। তো সেটা যদি আসে তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই দিকে দেখো আজকে পুরো ছাদ ভর্তি শুধু আমারই কাপড় চোপড়, আমাদের বাড়ির। তো এই যে সমস্ত মশারি, তারপরে বেড কাভার আর যা যা জামা কাপড় ছিল সব কেচে ধুয়ে একদম মেলে দিয়েছি। আর সমস্ত কিন্তু যেই পরিমাণে রোদ উঠেছে মনে হচ্ছে সব শুকিয়ে যাবে। তারপর চলে আসলাম নিচে। এদিকে মাথায় শ্যাম্পু করেছি, কালকে রাতে তেল দিয়ে রেখেছিলাম। আর তেল আগের দিন একটু তেল দিয়ে রাখলে না, তাহলে পরের দিন শ্যাম্পু করে নিলে কিন্তু ভালো হয়। তারপরে এই যে দেখো চুলগুলো তো ভেজা আছে, গামছা পেঁচিয়ে রেখেছি, একটু পরে ছেড়ে দেব। আর তাড়াতাড়ি করে এসে বিছানাটা তুলে নিলাম। তো ছেলে একটু দেরি করে ঘুম থেকে উঠে, ওই জন্য আমার বিছানাটা তুলতে অনেকটাই দেরি হয়ে যায়। না হলে কিন্তু আমি হাজবেন্ড রোজই দুজনে সকাল সকাল উঠে পড়ি, শুধু রবিবারটা ছাড়া। তো চলো, এদিকে বিছানা গোছানো হয়ে গেছে। তারপর চলে আসলাম এই যে ঘরে এসে দেখি, ঘরে বলতে রান্নাঘরে, হাজবেন্ড মাছ এনেছে, মাংস এনেছে। তো এখানে এনেছে তোমার চিকেন আর হচ্ছে 2 রকমের মাছ এনেছে। তো একটু পরে হাজবেন্ড আবারও নিয়ে আসলো হচ্ছে তোমার ইলিশ মাছ। তো আজকে করব হচ্ছে এই তোমার চিকেনটা আর ইলিশ ভাপা করব। তো আজকে অনেক দিন পর বাড়িতে কিন্তু ইলিশ ভাপা রান্না হবে। তো ভাবলাম যে
একটু চা খেয়ে নেই, তারপরে আস্তে ধীরে সুস্থে রান্নাগুলো বসিয়ে দিই। আমি চা বসিয়েছি, আমার ছেলে কি করেছে জানো তো, চা পাতি দিয়েছে, আর চাটা না পুরো তেতো হয়ে গেছে, তবুও খেয়ে নিয়েছি, ফেলিনি। আর এই যে ইলিশ মাছ এনেছে পরে, ইলিশ মাছটা না বেশ ভালো জানো তো, খেতে কিন্তু দারুণ ছিল। আর এই যে হচ্ছে মাংস, আর বাদবাকি মাছগুলো ধুয়ে আমি এখন এই যে বাটিতে ভরে নিয়েছি, এগুলো সব এখন ফ্রিজে তুলে রাখবো। তো আমাদের বেশিরভাগ মাছটা না এই যে রবিবার করেই আনা হয়, তার কারণ হচ্ছে তোমার রবিবার হলে মানে অনেক রকমের মাছ টাছ পাওয়া যায়, সবজিগুলো তো রবিবারে আনা থাকে, আর মাছটাও বেশিরভাগ এনে রেখে দেয়। ওই যে হাজবেন্ড সকাল হলে চলে যায় ডিউটিতে, আস্তে আস্তে সেই মানে 4টা-5টা বেজে যায়, তাই আর সকালবেলা মাছটা ঘরে আনা থাকলে না রান্না করতেও কিন্তু সকালে সুবিধা হয়। আর আমার তো ওই সকালবেলায় রান্না করতে হয়। তো এই যে পালং শাক এনেছে, হাজবেন্ড বলল আগে শাকটা করে নাও, না হলে শাকটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি না ইলিশ ভাপা করার জন্য এখানে সর্ষা আর হচ্ছে একটু পোস্ত দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে, তো কাঁচা মাছটাই কিন্তু ভাপা করব। নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপর সর্ষের তেল দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা এখন এই যে তোমার ঢেকে দিব, আর আস্তে আস্তে এটা হতে থাকবে। তো মিক্সিটা যখন বেরি করেছি, ভাবলাম যে একটু লঙ্কাও পেস্ট করে রেখে দেই। আর আমি না এই যে লঙ্কার গুঁড়ো একটু কাঁচা লঙ্কা একটু পেস্ট করে রেখে দেই, যখন রান্না করার সময় ফ্রিজ থেকে বের করে রান্না করে নিই। তো আমাকে না একজন বোন কমেন্ট করেছিল যে মাংসে, আমি 2 দিন আগে একটা ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওতে আমি মাংসে কোয়াশ দিয়েছিলাম, তো সেই বোন এই কোয়াশটা চিনতে পারেনি। তো এই যে মাংসতে দিলাম হচ্ছে আলু আর কোয়াশ। তো তুমি যদি আজকের ভিডিওটা বোন দেখে থাকো, তাহলে যদি এই কোয়াশ চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই কোয়াশ মাংসে খেতে কিন্তু সত্যি দারুণ লাগে খেতে, খুব মিষ্টি মিষ্টি হয় খেতে। আর আজকের মাংসটা না একদম কষা কষা করেছি, তোমার ঝোল দেইনি। আর এই কষা মাংস খেতে আমাদের বাড়িতে হাজবেন্ড আর তোমার ছেলে ভালোবাসে, আমার আবার মাঝে মাঝে একটু ঝোল খেতে ইচ্ছা হয়। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে রান্না ঘরের যে বাসনগুলো ছিল সেগুলো এখন এই যে মেজে ঘষে তারপর তোমার বেসিনটা পরিষ্কার করে নিব, আর এইদিকে সেলফটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। তো রবিবার হলে রান্না করতে একটু দেরি হয়ে যায়, তার কারণ সমস্ত সবজি বাজার টাজার সব আনে, তারপর গুছিয়ে টুচিয়ে নিয়ে সকালের খাওয়া দাওয়া সেরে তারপর রান্না বসাই। না হলে আমার কিন্তু ওই 10টা সাড়ে 10টার মধ্যে রান্না বান্না একদম কমপ্লিট হয়ে যায়। তো এই যে রান্না হয়ে গেছে, রান্নার পর রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে, আর এখন এই যে রান্নার পর যে কাপড়গুলো থাকে যেগুলো ইউজ করি, সেগুলো এই যে ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপর রেখে দিলাম। এর মাঝে কিন্তু অনেকটা সময় কেটে গেছে, এখন ওই বিকেল হয়তো 4:30-5টা বাজে, ঘড়িটা ঠিকঠাক মতো দেখিনি, তাই টাইমটাও বলতে পারলাম না। তো এদিকে না সমস্ত জামা কাপড় একদম শুকিয়ে টনটনা হয়ে গেছে এক রোদেই, আর ওইদিকে ছেলে বসে শুয়ে শুয়ে দেখো টিভি দেখছে। তো আমি এখন দেখো কত জামা কাপড় চকিতে এনে রেখেছি, পুরো অনেক জামা কাপড় হয়ে গেছে। তো এই জামা কাপড়গুলো এখন সব এই যে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আমারই তো 3-4টা নাইটি হয়ে গেছে, এই যে সব একদিনের 2টো করে হয়ে যায়। তো এই যে সব মেলে মেলে রেখে দিয়েছি, আর এগুলো তো ঠিকঠাক মতন শুকোয়নি। এই দেখো কত জামা কাপড়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই জামা কাপড় গুছিয়ে রাখতে রাখতেই শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।